ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আমি সুমন। আর এখন দিনে গরম, রাতে ঠান্ডা, যেরকম ওয়েদার চলছে তাতে ভালো করে না রাখতে পারলে নিজেকে, ভালো থাকাটা অসম্ভব। তো চলো আজকে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে কি কি করব, কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো। আর আজকের দিনে আমার সাথী হলো এই গাড়িটা, অর্থাৎ আমি যাকে ভালোবেসে নাম দিয়েছি শেরু। ব্যাকগ্রাউন্ডে যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ সেগুলো আসলে সরস্বতী পুজোর দিনেরই ক্লিপ। আর এই দিনটাতে আমি সকাল থেকে বাড়িতে মন মরা হয়ে বসেছিলাম। দিদি হঠাৎ করে দুপুরের দিকে ফোন করে আমাকে বললে, চ ঘুরে আসি। সময়টা ভালো কাটছিল না, তাও ঠিক করলাম যে বাড়িতে বসে একা মন মরা হয়ে থাকার থেকে কোথাও গিয়ে একটু হালকা হওয়াটা অনেক বেশি জরুরি। তাই জন্য দিদিকে বললাম ঠিক আছে চ। এই বলে আমি শেরুকে নিয়ে বেরিয়ে পড়লাম প্রায় বেলা 3:30টার দিকে দিদিকে আনার জন্য। কিছু কিছু সময় আমাদের সাথে এমন কিছু ঘটে যেটা আমরা কখনোই আশা করিনি, এবং সেটা পরবর্তীকালে আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে যায়। আমি বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, বড় কোনো ইউটিউবার না। আমার নিজের ভিডিও নিজেকেই করতে হয়, তাই জন্য যেরকম ভাবে পারি সেরকম ভাবে ভিডিওটা করি। সত্যি কথা বলতে বিশ্বাস করো, আজকে সরস্বতী পুজোয় মানুষ ঘুরতে যায়, এখানে যায় ওখানে যায়, তার জন্য আমার আলাদা করে কোনো মনে আনন্দ ছিলই না। আজকে যাচ্ছি আমরা দিদির একটা বান্ধবীর বাড়িতে। দিদি আমাকে বললো সেখানটায় নাকি তাদের বাড়িতে খুব বড় করে সরস্বতী পুজো হয়, তাই সেখানেই যাবে। তাই আমাকেও ডাকলো, তাই জন্য আমিও যাচ্ছি। তোমাদের সাথে কথা বলতে না বলতে আমি এদিকে মেন রাস্তার কাছাকাছি চলেও এলাম। সামনেই হচ্ছে মেইন রোড। মেইন রোডে উঠে যা অবস্থা দেখলাম, সত্যি বলতে মাথা ঘুরে গেছে। একটা বড় গাড়ি, দুপাশ দিয়ে দুটো গাড়ি ঢুকে পুরো রোডটাকে জ্যাম করে দিয়েছে। আমি ভগবান করছিলাম যেন আমাকে ওপারে যেতে না হয়, দিদি যেন এত দূর হেঁটে চলে আসে, তাহলে খুব ভালো হয়। দেখতে না দেখতে দিদি সামনে থেকে চলে এসছে, আর আমি তো খুব খুশি। তাই গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে এদেরকে গাড়িতে উঠিয়ে চললাম। এদিকে আবার দিদিটাদের বাড়িতে এসে দেখি ওখানটায় গান চলছে, আবার দেখি সেখানটায় পুচকু ছুটে গিয়ে আবার ড্যান্স করছে। মানে সত্যি বিশাল ব্যাপার। সত্যি কথা বলতে এখান থেকে বোঝা যাচ্ছে যে জীবনে বেঁচে থাকার জন্য এইটুখানি কনফিডেন্স যথেষ্ট। এই হচ্ছে আমার দিদি। দিদির আউটফিটটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর সব থেকে বড় কথা, আমার পুচকুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর বাকি রইলো আমার কথা। আমার কথা বাদ দাও, আমি তো গরিবের ফুটো মস্তান রে বাইরে। এই দেখো মায়াটা আমি ভিডিও করে দেখি লজ্জা পাইছে। যাই হোক, এদিকে আমরা দিদিকে টাটা দিয়ে আমরা সবাইকে জানিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর বেরোতে বেরোতে দিদি বললো চল সামনে একটা ঠাকুরের সৎগুলো, সেটাও দেখে যাবো। গিয়ে দেখি উমা একই কাণ্ড। শুনে দেখলাম এটা নাকি 41 ফুট ঠাকুর। মানে তাকে সত্যি বলতে মাথা উঁচু করে দেখতে হচ্ছে, এত বড় ঠাকুরটা। তোমরা যারা যারা ঠাকুরটা দেখোনি অবশ্যই একবার ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পেজটিকে ফলো করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।